নদী শব্দটি আমাদের মনকে প্রফুল্লিত করে। নদী শুধু বয়ে যায় না, বয়ে যাবার সঙ্গে সঙ্গে সে জীবনের গান গায়। নদীর কারণে সভ্যতা গড়ে ওঠে, সংস্কৃতি বিকশিত হয়। ভারতের প্রাচীনতম জলধারা হল নর্মদা। এশিয়া ও অস্ট্রেলিয়ার স্থলভাগ যখন একসঙ্গে ছিল, যখন না ছিল হিমালয়, না ছিল গঙ্গা, তখনও নর্মদা ছিল প্রবহমানা। ডাইনোসরেরা নর্মদার তীরে ডিম পাড়ত। জুরাসিক যুগে ভারতীয় টেকটনিক প্লেটটি তিব্বত মালভূমির সঙ্গে সংঘর্ষ বাধায়। একদিকে অস্ট্রেলিয়া, অন্যদিকে মাদাগাস্কার ও আফ্রিকা এশিয়া দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এই মহাবিপর্যয়ের মধ্যেও নর্মদা নির্মলভাবে প্রবাহিত হতে থাকেন। তিনি তার দুই ভাই বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিতা। নর্মদার তীরে দক্ষিণ এশীয় হোমিনিডদের প্রাচীনতম চিহ্ন পাওয়া যায়, তাই তিনি ক্রেডল অফ সিভিলাইজেশন। নর্মদা নদীর উৎপত্তিস্থল অমরকণ্টকের নর্মদা কুণ্ড নামের একটি ক্ষুদ্র জলাধার। নর্মদা কুণ্ডকে ঘিরে নর্মদা মায়ের শ্বেতশুভ্র মন্দির। নর্মদা মন্দিরের সাথে সাথে আরও অনেক দেবদেবীর মন্দির এখানে আছে। সন্ধ্যায় মন্দিরগুলি খুব সুন্দরভাবে সেজে ওঠে, চারিদিকে আলোয় ভরে যায়। নর্মদা মন্দিরের সন্ধ্যারতি অবশ্য দর্শনীয়। অমরকণ্টকে কলচুরি রাজাদের তৈরি সূর্য মন্দির ও পাতালেশ্বর শিব মন্দির এর গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দেয়। মন্দিরগুলিকে দেখে মনে হয় যে তারাও যেন প্রার্থনায় রত। নর্মদা নদীটি অমরকণ্টক রেঞ্জ থেকে কপিলধারা জলপ্রপাতের মাধ্যমে একটি খাড়া পাথুরে গঠনের শীর্ষ থেকে নেমে আসেন। এরপর অমরকণ্টক থেকে প্রায় 200 কিলোমিটার দূরে জব্বলপুরের দিকে নর্মদা এগিয়ে যান। জব্বলপুরে অসাধারণ ধোঁয়াধার জলপ্রপাত। 30 মিটার উচ্চতা থেকে নর্মদার পতনের ছবিটি অনন্য। স্রোত এত তীব্র যে পতনের সময় জলকণাগুলি ভেঙে গিয়ে কুয়াশার আকার নেয়। জলের নিচে সাদা ও ধূসর রঙের মার্বেলের বিছানা জলপ্রপাতের সাদা রঙটিকে আরও বাড়িয়ে তোলে। নর্মদার কথা বলতে গেলে এর বাঁধগুলির কথা মনে আসে। সর্দার সরোবর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ। নর্মদা নদীর উপর গড়ে তোলা হয়েছে প্রায় 30টি বাঁধ, যার মধ্যে অন্যতম একটি হল বার্গি ড্যাম। নদীর বন্যতা আমাদের ভালোবাসার হৃদয়। মুক্ত প্রবাহিত নদীর কোনো মালিকানা হয় না। নদীগুলি উপভোগ করার জন্য, রক্ষা করার জন্য, ভালোবাসার জন্য। এই কারণে বিশাল বাঁধ দিয়ে নদীকে আটকে দেবার ধারণা আমাদের হৃদয়কে ভেঙে দেয়। কিন্তু আধুনিক সভ্য মানুষের রাক্ষসী শক্তির চাহিদা মেটাতে হবে যে। নদীর সত্তার সম্যক উপলব্ধির জন্য পৌরাণিক মতগুলোও জেনে নেওয়া দরকার। কিংবদন্তি এই যে সমুদ্র মন্থনের সময় অমৃত ছাড়াও উঠেছিল বিষ। বিষের প্রভাবে সৃষ্টির বিনাশ হতে বসে। জীবকুলকে রক্ষা করতে মহাদেব বিষ পান করে কণ্ঠে ধারণ করেন, কিন্তু বিষের জ্বালায় মহাদেব অস্থির হয়ে পড়েন। এক সময় ঘুরতে ঘুরতে তিনি উপস্থিত হন মৈকাল পর্বতের উপর অমরকণ্টক ধামে। এখানে তিনি দীর্ঘকাল সমাধিস্থ থাকেন। এই সময় তার কণ্ঠ থেকে শ্বেত বিন্দু পড়ে জন্ম হয় এক অসাধারণ রূপসী কন্যার। ভগবান শিবকে তপস্যা করতে দেখে সেই কন্যাও তার সামনে তপস্যায় বসে পড়েন। তপস্যার শেষে মহাদেব যখন সেই কন্যাকে দেখেন, তখন তিনি বিষের জ্বালা থেকে মুক্ত হন
এবং দারুণ প্রসন্নতা লাভ করেন। মহাদেব কন্যার নামকরণ করেন নর্মদা, যার অর্থ নর্মান দদাতি, অর্থাৎ যিনি সকল সুখদায়িনী। নর্মদা ধীরে ধীরে বেড়ে উঠলেন। স্বয়ং মৈকাল রাজ তার পালনের ভার নিলেন। ছোট্ট থেকেই নর্মদার ফুলের প্রতি ভালোবাসা ছিল গভীর। রাজা মৈকাল তার পালিত কন্যা নর্মদার জন্য একটি সুবিশাল বাগান তৈরি করে দিয়েছিলেন, যেটি এখন মাইকি বাগিয়া নামে পরিচিত। নর্মদার বিবাহযোগ্য বয়স হলে রাজা মৈকাল রাজপুত্র সোনভদ্রের সঙ্গে বিবাহ স্থির করেন। সোনভদ্র বীর এবং অতীব সুদর্শন ছিলেন। লোকের মুখে সোনভদ্রের রূপ ও বীরত্বের কথা শুনে নর্মদাও তার প্রেমে পড়েন। বিবাহের পূর্বদিন নর্মদার গায়ে হলুদ হয়। বিবাহের দিন কনের সাজে নর্মদা মণ্ডপে অপেক্ষা করতে থাকেন। মাইকা মণ্ডপ নামে পাহাড়ের ঢালে তৈরি আসন সদৃশ খাঁজ আজও দেখা যায়। এদিকে নর্মদার দাসী জহিলা বরকে অভ্যর্থনা করার জন্য এগিয়ে যান। যাওয়ার আগে জহিলা নর্মদার কাছে রাজকুমারীর বস্ত্র ও অলঙ্কার চেয়ে নিয়ে সেগুলি পরিধান করেন। সোনভদ্রের সঙ্গে সাক্ষাতে জহিলা নিজের পরিচয় গোপন করেন। সোনভদ্র জহিলাকেই রাজকুমারী নর্মদা ভেবে বসেন ও তার রূপে মুগ্ধ হয়ে জহিলাকেই বিয়ে করে ফেলেন। এদিকে জহিলার দেরি দেখে নর্মদা স্বয়ং এগিয়ে আসেন এবং জহিলা ও সোনভদ্রকে প্রেমালিঙ্গনে আবদ্ধ দেখেন। অপমানিতা নর্মদা অভিমানে মুখ ফিরিয়ে নেন, অর্থাৎ তার প্রবাহকে পশ্চিমমুখে চালিত করেন, যাতে কোনো দিন সোনভদ্রের মুখ দর্শন করতে না হয়। বলে রাখি, নর্মদা, সোন ও জহিলা তিনটি নদীরই উদ্গমস্থল অমরকণ্টক। ভাবতে অবাক লাগে যে স্বয়ং মহাদেবের মানসকন্যা লগ্নভ্রষ্টা হয়ে গেলেন, আর দেবাদিদেব ক্রুদ্ধ হলেন না। জ্বলে উঠল না তার তৃতীয় নয়ন? নাকি ভগবান শঙ্করের এই ইচ্ছা ছিল যে তার কন্যা চিরকুমারী তাপসী রূপে জগতের কল্যাণে নিয়োজিত হয়ে সকলের মা হবেন? তাই তো মা নর্মদা গোটা মধ্য আর পশ্চিম ভারতের লাইফলাইন। নর্মদার পবিত্রতা এতটাই বিস্তৃত যে নর্মদাকা হর কঙ্কর শঙ্কর, অর্থাৎ নর্মদার প্রতিটি শিলাই শিব হয়ে যায়। মা নর্মদার শুদ্ধি শক্তি এমনই যে স্বয়ং মা গঙ্গা বছরে একবার নর্মদা স্নানে আসেন তার পবিত্রতা ফিরে পাওয়ার জন্য। নর্মদা অপাপবিদ্ধা। মনু, পরাশর, ব্যাস, অত্রি, যাজ্ঞবল্ক্য, অঙ্গিরা, ভৃগু, মার্কণ্ডেয়, বশিষ্ঠ, ভরদ্বাজ, বিশ্বামিত্র, কপিল ও অগস্ত্যের মতো মহিমান্বিত মুনি ঋষিগণ নর্মদার পবিত্র পরিবেশে বাস করেছিলেন, ধ্যান করেছিলেন, প্রদক্ষিণ করেছিলেন মা নর্মদাকে। নিবেদিত ভক্তরা একটি কঠোর পূজা পরিক্রমায় ঐশ্বরিক নদী নর্মদাকে প্রদক্ষিণ করেন। তার উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে তার আরাধনা করা হয়। তার সন্তানদের প্রতি মা নর্মদার মমতা এত বিশাল যে আপনি তাকে দেখতে না পেলেও তিনি আপনাকে রক্ষা করবেন। নর্মদা ভারতের আদিম স্রোত। তিনি বিশ্বের হাইয়েস্ট মাউন্টেন ও লার্জেস্ট রিফট ভ্যালি সৃষ্টির সাক্ষী। সূর্য, চন্দ্র, আকাশ যতদিন থাকবে ততদিন তিনি প্রবাহিত হবেন, কেননা
নর্মদা প্রকৃতির একটি মৌলিক শক্তি। হে মা নর্মদে, আপনার অমৃত ধারায় পবিত্র এই ধরিত্রী, আপনাকে শতকোটি প্রণাম। সবিন্দু সিন্ধু শুষ্কলত্তরঙ্গ ভঙ্গরঞ্জিতম দিশৎসু পাপ জাত জাতকাদিবারি সংযুক্তম ক্রিয়তান্ত দূত ভূত ভীতি হারি বর্মদে তদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে তদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে।